একের পর এক ম্যাচ হারতেছে পিএসজি। নেইমার ইনজুরির পর থেকেই তাদের উপর নেমে এসেছে এই বিপর্যয়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হওয়ার পর থেকে তাদের সবকিছুই কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। নেইমার না থাকায় কি পিএসজির এই হাল? নেইমারের অভাব হারে হারে টের পাচ্ছে পিএসজি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পিএসজি ছেড়ে দিবেন নেইমার, আর বেশি দিন তিনি এখানে থাকবেন না। চোট কিন্তু সবসময় খারাপ হয়ে আসে না। এই নেইমারের কথায় বলা যাক, বিশ্বকাপ থেকে প্যারিসে আসার পর তাকে নিয়ে চূড়ান্ত রকমের সমালোচনা। কিছুতেই আর পিএসজি তাকে রাখবে না, এবার কম দাম পেলেও নাকি ছাড়বে। তার মানে নেইমারের প্রয়োজন ফুরিয়ে গেছে। এর মধ্যে চোটের কামড় ছিটকে গেলেন নেইমার, আর নেইমারকে ছাড়া পিএসজিও হয়ে গেল ছন্ন ছাড়া। এবার অন্তত তার অভাবটা টের পাচ্ছে পিএসজির কর্তারা। ব্রাজিলের বিখ্যাত জার্সি গায়ে জড়িয়ে পেলে, রোনালদো, রোনালদিনহোর মতো কত কিংবদন্তি তো খেলেছেন, কিন্তু সেলেসাওদের হয়ে সবচেয়ে বেশি গোল বা অ্যাসিস্ট করার ক্ষেত্রে সবার উপর নেই এদের কেউই। গোল অ্যাসিস্টের হিসেবে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেরা সন্তান আসলে নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র। সত্যি বলতে সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় পেলে তো বটেই, রোনালদো, গারিনচা বা রোনালদিনহোদের চেয়েও পেছনে থাকবেন নেইমার জুনিয়র। কিন্তু তাতে অবশ্য তার অর্জন ম্লান হয়ে যায় না। তারকাবহুল ব্রাজিল ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া মোটেই সহজ কাজ নয়। শুধু স্কোরশিটের নাম তোলা নয়, পায়ের জাদুতে ফুটবল প্রেমীদের বিনোদন দিতেও জুড়ি নেই এই ফরওয়ার্ডের। তাই তো প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন নেইমার দা জুনিয়র। তবে ইনজুরি আর নেইমার সমর্থক বিচারে বলতে গেলে এই দুই বিশেষই এক। বিশেষত বড় আসর আসলেই যেন ইনজুরি নামক এক দুর্ভাগ্যের শিকার হন ব্রাজিলিয়ান এ সেনসেশন। 2014 বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন বাজে এক ইনজুরির কারণে। এরপর 2019 সালের কোপা আমেরিকাটাও খেলা হয়নি ইনজুরির কারণে। এরপর কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন। সেখান থেকে ফিরে আবার চোট। তাকে ছাড়া পিএসজিও ভুগছে বেশ। সেই যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লো, এরপর লিগ ওয়ানেও আলো ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছে তারা। 1992 ব্রাজিলের সাও পাউলো রাজ্যের মোগি দাস ক্রুজের শহরে জন্ম নেন নেইমার। প্যারিস সেন্ট জার্মেই তারকা, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফরওয়ার্ড। বার্সেলোনায় খেলার সময় নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। ব্রাজিলের খ্যাতনামা ক্লাব সান্তোসের যুব প্রকল্পে বেড়ে উঠেছেন নেইমার। এই ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন 17 বছর বয়সে। সান্তোসের হয়ে টানা পাউলিস্তা অর্থাৎ শীর্ষ লিগ জিতে নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর। 2011 সালে সান্তোসকে 48 বছর পর জেতান লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সেরা আসর কোপার লিবারোদোরেস। 2013 সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় 5 বছরের চুক্তিতে যোগ দেওয়ার আগের 2 বছর জিতে নেন লাতিন আমেরিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। 2013-14 মৌসুমে লা লিগায় বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক ঘটে নেইমারের। এরপর 2017 সালের আগস্টের রেকর্ড 22 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে নেইমার যোগ দেন প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজিতে। এখন পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার। এরপর নতুন কিছু করার জন্য পিএসজি নেইমারকে কিনে নিলেও খুব সফল হয়নি ক্লাবটি। এর কারণ হিসেবে দেখা হয় ঘন ঘন কোচের পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন এবং বিভিন্ন পজিশনে একাধিক অল্টারনেটিভ না থাকা।